আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মূলনীতি এবং ইসলামের প্রথম শতাব্দীতে দায়িত্ব পালন করা কয়েকজন খলিফার নির্বাচন পদ্ধতি সংক্রান্ত ভিডিও সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমার ইতিপূর্বের ভিডিও আলোচনাগুলো যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমার আলোচ্য বিষয় মহান আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী দলাদলি বা মতভেদ তৈরি করে কশ্চিন কালেও খিলাফত বা দিন প্রতিষ্ঠা সম্ভব নয় এবং ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণের হৃদয় বিদারক কাহিনী এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন সংক্রান্ত বিষয়। প্রথমে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা শূরা 13 নং আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীন। আল্লাহ তাআলা বলতেছেন শারআ লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করেছেন। শারআ লাকুম মা ওয়াসা বিহি নূহাও, যে নির্দেশ তিনি নূহকেও দিয়েছিলেন। মা ওয়াসা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আমি যা আপনার প্রতি ওহী করেছি। ওয়াল্লাযী আওহাইনা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আমি ইব্রাহিম, মূসা এবং ঈসাকেও নির্দেশ দিয়েছিলাম। আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু, এই বলে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো এবং এর মধ্যে কোনো দলাদলি বা মতভেদ তৈরি করিও না। সুতরাং আমরা এই আয়াত থেকে স্পষ্টতর বুঝতে পারলাম যে দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ আল্লাহ তাআলা ইতিপূর্বের সকল নবীকেই দিয়েছিলেন এবং আমাদের নবীকেও দিয়েছেন এবং কথা বলে সতর্ক করেছেন যে এই দ্বীনের ভিতর তোমরা কোনো দলাদলি বা মতভেদ বা বিভেদ বা ফেরকাবাজি করিও না। অর্থাৎ স্পষ্ট হচ্ছে যে দলাদলি, ফেরকাবাজি, মতভেদ তৈরি করে কি দ্বীন প্রতিষ্ঠা সম্ভব না। এই আয়াত দ্বারা আমাদের কয়েকটা বিষয় একটু ক্লিয়ার হতে হবে। এক হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা সম্পর্কে আমরা যারা ধর্মীয় রাজনীতির সাথে প্রচলিত ধর্মীয় রাজনীতির সাথে জড়িত তারা অনেকেই আমাদের বোঝাতে চান যে দ্বীন প্রতিষ্ঠা মানে একটি রাষ্ট্র কায়েম করা। তো আমাদের এই বিষয়টা ক্লিয়ার বুঝতে হবে যে দ্বীন প্রতিষ্ঠার নামই কি রাষ্ট্র প্রতিষ্ঠা নয়। রাষ্ট্র প্রতিষ্ঠাও দ্বীন প্রতিষ্ঠার একটি অংশ। শরিয়ার ভিত্তিতে বা ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করাও দ্বীনের একটি অংশ, তবে এটি একমাত্র উদ্দেশ্য নয়। কারণ আল্লাহ তাআলা যেহেতু আয়াতে বলেছেন যে বিশেষ করে কয়েকজন নবীর নাম উল্লেখ করেছেন যদিও, কিন্তু সকল নবীকেই আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠার জন্যই কি দুনিয়ায় পাঠিয়েছিলেন, কিন্তু অধিকাংশ নবী দুনিয়ায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই। হাতে গোনা যেমন ইব্রাহিম, দাউদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত কয়েকজন নবী দুনিয়ায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং অনেক নবী তো সুযোগ পাওয়া সত্ত্বেও রাষ্ট্র প্রতিষ্ঠা বা রাষ্ট্রীয় দায়িত্ব নেননি। যেমন এই আয়াতের ভিতরে যাদের নাম আছে, মুসা আলাইহিস সালামের সুযোগ ছিল ফিরআউন ধ্বংস হয়ে যাওয়ার পর, ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ ছিল নমরুদ ধ্বংস হয়ে যাওয়ার পর, তারপরে ওনারা কি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি। সুতরাং এই আয়াত দ্বারা আমাদেরকে এটি বুঝতে হবে যে রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র কি দ্বীন নয়, তবে রাষ্ট্র প্রতিষ্ঠা দ্বীনের অন্তর্ভুক্ত। এটি আমাদেরকে বুঝতে হবে। আরেকটি জিনিস বুঝতে হবে যে এই দলাদলি, ফেরকাবাজি করে কশ্চিন কালেও কি দ্বীন প্রতিষ্ঠা সম্ভব হবে না, যেটি আমরা করতেছি। যে আমরা ওই সূরা নূরের আয়াত, ওখানে ওই আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, প্রথম তো বলেছেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমরা যদি ঈমান আনো এবং সৎকর্ম করো অবশ্যই তোমাদেরকে আল্লাহ তাআলা জমিনের খিলাফতি বা প্রতিনিধিত্ব দিয়ে দেবেন। আল্লাযীনা, পরে বলতেছেন এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন প্রতিষ্ঠিত করে দিবেন যেটি তোমাদের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন। তো শর্ত ওই আয়াতে যেমন শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা যে সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম, এবং এই আয়াতের ভিতরেও এটি একটা শর্ত যে দলাদলি করা যাবে না। তাহলে ওই আয়াতের 2 শর্ত আর এই আয়াতের শর্ত মিলে আমরা 3 শর্ত পাচ্ছি যে দলাদলিও কি করা যাবে না। ঈমানদার হতে হবে, নেককার
হতে হবে, সৎকর্মশীল হতে হবে। সৎকর্মশীল কাকে বলে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। ইনশাল্লাহ আরো ডিটেলস শুধু সৎকর্মের উপরেই ইনশাল্লাহ একটা ভিডিও আমি তৈরি করব, এই জন্য সৎকর্মের বিষয় আজকে আর বেশি বলছি না। তো আমরা সৎকর্ম এবং এই দলাদলি করা যাবে না। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, এই আমাদের দেশেও যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম প্রতিষ্ঠার নামে এই প্রচলিত রাজনীতি ধারায় নাম লিখিয়েছে। আমি তো আগেই বুঝিয়েছি যে খলিফাদের নিয়োগ পদ্ধতি, অলরেডি আমরা 3 জনের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। 3 জনের 3 রকমের নিয়োগ পদ্ধতি। আজকে আমরা আরেকজনের আলোচনা করব আরেক রকমের নিয়োগ পদ্ধতি। এবং আমি বলেছি সাহাবীদের ভিতর 7 জন মুসলিম বিশ্বের খলিফা ছিলেন, 7 জনের নিয়োগ পদ্ধতি 7 রকম। সুতরাং নিয়োগ পদ্ধতি যেটিই হোক না কেন, আল্লাহ তাআলার শর্ত যদি আমরা ফুলফিল করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই কি জমিনের বুকে আমাদের প্রতিনিধিত্ব দিয়ে দিবেন এবং দিন প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ তাআলার শর্ত আমাদের ফুলফিল করতে হবে, কারণ আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তো ওয়াদা খেলাপ করেন। আর আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, এই শর্তগুলি তোমরা পূরণ করো তো আমি আমার ওয়াদা রক্ষা করবো। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, উনি বলেছেন উনি কশিন কালেও কি ওয়াদার খেলাফ করেন না। তো যাই হোক, আমরা এখন দ্বিতীয় আলোচনায় যাই। যে আর এই প্রথম আলোচনার ভিতর আরেকটি কথা আমি বলে রাখা ভালো মনে করছি। আমি গতকালের আলোচনায় বলেছিলাম যে সৎকর্ম, যে আমরা দিনের দায়ী হিসেবে কাজ করতেছি বা দিনই সংগঠনে কাজ করতেছি, তাদের আচার আচরণ কথাবার্তা এত বেফাস অনেক সময় দেখা যায়, যে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যে মানুষ আরো কি দিন থেকে, আমাদের কথাই কি দিন থেকে আরো সরে যায়। এর উপর আমি একটি আয়াত আজকে শোনাতে চাই, যে আমি মনে করি অনেকেই জানেন, অধিকাংশই জানেন। সূরা নাহলের 125 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি মানুষদেরকে আপনার প্রতিপালকের দিক আহ্বান করুন প্রজ্ঞা এবং সুন্দর সুমিষ্ঠ কথার দ্বারা। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে তর্ক করার যদি প্রয়োজন হয়, তর্ক করার ক্ষেত্রে সর্বোত্তম সুন্দর ভাষা প্রয়োগ করে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম কথার দ্বারা তাদের সাথে কি তর্ক করুন। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় যে দেখা যায় আমরা দিনের দায়ী হিসেবে কাজ করি, দিনই সংগঠনে কাজ করি, অথচ সামান্য একটু মতভেদের কারণে মানুষকে যে কত রকমের অনেক গালিগালাজ, যেগুলি তো আমি এখানে মুখেই আনতে পারবো না, যেগুলি মুখে আনা অন্তত যায়, অমুক ইহুদিদের দালাল, অমুক খ্রিস্টানদের দালাল, অমুক কাফের, অমুক মুশরিক, অমুক নাস্তিক, এবং এই কথাগুলো যারা আবার দারাজ কণ্ঠে বলতে পারে, তাদের সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ কি ভক্ত সমর্থক। চিন্তা করতে পেরেছেন? যে অথচ যারা এই কথাগুলি বলতেছে, যারা এই কথাগুলি সাপোর্ট করতেছে, তারা তো দুনিয়া থেকে তাদের জাহান্নাম কনফার্ম করতেছে। এই সমস্ত যে মানুষের গীবত শেখায়েত, মানুষকে গালি দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা তো বলেছেন তাদের জন্য আল্লাহ তাআলা নিশ্চিত জাহান্নাম তৈরি করে রেখেছেন, ভয়াবহ। আল্লাহ তাআলা যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জিনা ব্যভিচার করেছে, যে হারাম খেয়েছে, যে শূকরের মাংস খেয়েছে, যে মদ খেয়েছে, তার ক্ষেত্রেও আল্লাহ তাআলা এ কথা বলেননি যে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। কিন্তু যে গীবত করে, যে শিকায়েত করে, যে মানুষকে গালি দেয়, মানুষের সাথে অশালীন কথা বলে, মিথ্যা কথা বলে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছে কি জাহান্নামের ভয়াবহ আযাব প্রস্তুত করে রেখেছেন। তো সুতরাং নিজেই যদি জাহান্নামের টিকিট কেটে রেখি, তো কনফার্ম করেছি আমরা অনেকে, আবার আমরা কি মানুষদেরকে সঠিক পথের দিশা কিভাবে দেখাবো। সুতরাং আমাদের এই আয়াতের শিক্ষা নিয়ে মানুষদের সাথে উত্তম ভাবে প্রজ্ঞা এবং হিকমতের সাথে, জ্ঞানের সাথে, প্রজ্ঞার সাথে মানুষের দাওয়াতি কাজ করতে হবে, এবং কারোর সাথে মতের অমিল হলে সেখানেও সর্বোত্তম কথা, আল্লাহ হিয়া আহসান বলেছেন, সর্বোত্তম কথার মাধ্যমে তর্ক করা যাবে, যুক্তি তর্ক দিয়ে, দলিল দিয়ে, এর বাইরে আর কোনো সুযোগ নাই। তো যাই হোক, এরপরে আমি আসি, আমরা গতকাল তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন বিষয়ে আলোচনা করেছি, এবং আমরা দেখিয়েছি যে ইতিহাস থেকে, সিরাতের কিতাব থেকে, ইতিহাসের কিতাব থেকে, এমনকি হাদিসের কিতাব থেকে, সহিহ বুখারীতেও কিছু কিছু আছে, আমরা কালকে যে কথাগুলি বলেছি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়োগ পদ্ধতি ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক, একদম সম্পূর্ণ গণতান্ত্রিক, সব শ্রেণীর লোকের মতামত নিয়ে, এবং 56 এবং 56 সদস্য বিশিষ্ট ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলীর মাধ্যমে 3 দিন সব শ্রেণীর লোকের মতামতের মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এন্তেকাল করলেন 23 হিজরির জুলহাজ মাসে, এবং মুহররমের 24 হিজরির মুহররম মাসের প্রথম দিনই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন। এবং আমাদের আরেকটি জিনিস জেনে রাখা দরকার যে 30 বছরের খেলাফতকে রাশেদা বলা হয়েছে, ন্যায়নিষ্ঠ খেলাফত, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনার খেলাফত, হুবহু নমুনার খেলাফত বলা হয়েছে। সেই 30 বছরের খেলাফতের সব থেকে বেশি অংশ দায়িত্ব পালন করেছিলেন এই তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পূর্ণ 12 বছর উনি দায়িত্ব পালন করেছেন। 35 হিজরির 24 হিজরির মুহররম মাসে উনি দায়িত্ব নিয়েছিলেন, এবং 35 হিজরির জিলহাজ মাসের 18 তারিখে উনি শাহাদত বরণ করেছিলেন। অর্থাৎ একদম প্রায় ফুলফিল, সামান্য কয়দিন কম, 5-6 দিন কম, 12 বছর উনি খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এবং উনার সময়ে মুসলিম বিশ্বের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল। আফ্রিকা অঞ্চলে, ইউরোপ অঞ্চলেরও কিছু কিছু অঞ্চলে ইসলাম পৌঁছে গিয়েছিল, এবং এশিয়া আফ্রিকার বিস্তৃত অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল, এবং বিভিন্ন রাষ্ট্র, বাইজেন্টাইন সাম্রাজ্য সহ বিভিন্ন অঞ্চল উনি বিজয় করেছিলেন। তো যাই হোক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের থেকে বিদায়টি ছিল সব থেকে নির্মম। শুধু খলিফাদের বিষয়ে নির্মম তা না, যদি বলা যায় দুনিয়ার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে নির্মম, তা বললেও বেশি বলা হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের শেষের দিকে, এবং উনি ইন্তেকাল যখন করেন, সামান্য মতভেদ সহ প্রায় 83-84 বছর উনার বয়স হয়েছিল। এবং আমরা জানি যে উনি একটু নরম তবিয়াতের লোক সব সময় ছিলেন। উনি মানুষের উপর কঠোর হস্ত হতে পারতেন না। এই কারণে উনার উপর হয়তো কিছু লোক পেয়েও বসেছিল, এবং বিদ্রোহ দেখা দিল শেষের দিকে। বিশেষ করে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে উনার কাছে কিছু কিছু অভিযোগ আবার আসার প্রেক্ষিতে উনি প্রথমে আমর ইবনুল আসকে প্রশাসনের কাছ থেকে সরিয়ে দিলেন, এবং আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারা, যিনি উনার আত্মীয় হতেন, উনাকে সেখানের প্রশাসনিক কাজে নিয়োগ দান করলেন, এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির দায়িত্ব পালন করতেন। এটি উনার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা, বা উনার বিরুদ্ধে বিরোধিতার সূচনা যে ঘটনা নিয়ে, মৌলিকভাবে সূচনা যে ঘটনা নিয়ে, সেটি হচ্ছে এটি। এই জন্য এটি বলে রাখছি। তারপরেও শান্ত যখন হলো না, মিশরের অবস্থা যখন শান্ত হলো না, তখন উনি আমর ইবনুল আসকে সম্পূর্ণ ওখান থেকে ফিরাইয়ে নিয়ে আসলেন, এবং আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। তো আবি সারা, এই সাদ ইবনে আবি সারা, সে পরিস্থিতি কিছুটা শান্ত করলো বটে, তারপরেও পুরোপুরি শান্ত হলো না। এবং এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনাতে ফিরে এসে উনার সাথে কিছু কিছু বিষয়ে কথাবার্তা, এটা সেটা, বংশগত মর্যাদাটার এটা সেটা নিয়ে কিছু কিছু বিষয় ওনার সাথে মতভেদ তৈরি করলেন, এবং নানা বিষয়ে এই চলতে থাকলো। এবং কিছু কিছু লোক, এবং ওনার প্রাইভেট সেক্রেটারি ছিল মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ান ইবনে হাকামকে নিয়ে কিছু কিছু মানুষ জোরালো, মোটা দাগে আপত্তি উত্থাপন করতে লাগলো, এবং মারওয়ান ইবনে হাকাম উনার চিঠি জালিয়াতি করেছেন এই মর্মে, মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনিও মিশরে ছিলেন। উনার বিষয়ে কিছু কিছু বিতর্কিত চিঠি এইগুলো মারওয়ান ইবনে হাকাম জাল করেছেন। এই সমস্ত কথাবার্তা রটলো, সত্য মিথ্যা আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। ওনার বিশেষ করে এই চিঠি জালিয়াতির বিষয়টা নিয়ে আরো বেশি অশান্ত হলো মুসলিম বিশ্ব। এক পক্ষ বলল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা অমুককে শাস্তি দেওয়ার জন্য চিঠি করেছেন, এবং সেই চিঠির কপি বিভিন্ন জনের হাতে হাতে, অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা সেই চিঠি অস্বীকার করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোশ্চিন কালেও আমি এই চিঠি জারি করি নাই। অথচ সেই চিঠিতে যা সিলমোহর মারা আছে, এগুলো মানুষের ভিতর কিছুটা বিশ্বাসই হলো। এবং কেউ কেউ বললো, অধিকাংশ বললো, এই চিঠি এই মারওয়ান ইবনে হাকাম সে জাল করেছে উনার নামে। যাই হোক, এই একটা দিক গেল। আবার আরেকটা দিক গেল, তখন যারা প্রসিদ্ধ সাহাবী ছিলেন, অর্থাৎ উনার নিয়োগের যারা সেই শুরা কমিটি ছিলেন, যেমন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নামেও কিছু কিছু লোক চিঠি জাল করলো।
চিঠি জাল করে বিভিন্ন এলাকায় সংবাদ পৌঁছালো যে দেখলো এই তালহা, এই জুবাইর, আলী, এই উসমানকে খিলাফতের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য, বিদ্রোহ ঘোষণা করার জন্য নির্দেশ দিয়েছেন। অথচ তারা কেউ সে চিঠি জারি করেন নাই, তারা স্পষ্টভাবে নিষেধ করেছেন এবং এই ঘটনা তারা অস্বীকার করেছেন। এই নানা ঘটনা নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের দিকে এসে মুসলিম বিশ্ব অশান্ত হয়ে গেল। এবং আমি যেহেতু অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত পরিসরে নিয়ে আসতেছি, সর্বশেষ এই বিদ্রোহীদের একটি গ্রুপ মদিনাতে এসে এই মিশরের, কুফার, বসরার, বিশেষ করে এই 3 প্রদেশের 3টি গ্রুপ এসে, একটি গ্রুপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করে, বসরার যেমন কুফার গ্রুপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করে, বসরার গ্রুপ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করে, এই মিশরের গ্রুপ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করে, কিন্তু উনারা ওদের কাউকে সাপোর্ট করে না। এইভাবে এসে তারা মদিনা অবরোধ করার চেষ্টা করলো। প্রথমত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে একবার ফেরত পাঠালেন। ফেরত যেয়ে তারা আবার পথের থেকে আবার ফেরত আসলো, এসে তারা এবার জোরালো ভাবে অবরোধ করলো। এবং ইতিহাসের কিতাবে আসছে, তারিখের কিতাবে আসছে, বিদায় ওয়ান নিহায়া সহ সব কিতাবে আসছে যে 40 দিন, মানে সামান্য মতভেদ 40-45 দিন পর্যন্ত, দেখেন অর্ধ পৃথিবীর থেকে বেশি, কারণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুই তো অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আর অর্ধ পৃথিবীর থেকে অধিক পৃথিবীর শাসক তাকে কি অবরোধ করে রেখেছে। তার খাবার পানি, মানে খাবার দাবার পানীয় সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তাকে মসজিদে নববীতে নামাজ পড়তে যাওয়া পর্যন্ত কি বন্ধ করে দেওয়া হলো। তার নিজের মসজিদ, মানে তার নিজের মসজিদ বলছি এই কারণে যে উনি প্রথম মসজিদে নববীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সম্প্রসারিত করেন এবং ব্যাপকভাবে সম্প্রসারিত করেন এবং জাঁকজমকপূর্ণ তৈরি করেন। সেই মসজিদে ওনাকে নামাজ পড়তে বন্ধ করে দিল তারা। এবং তারা এমনকি উনি নিজে মদিনাতে একটি কূপ, যেটা আরো আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিনে নিয়ে, ইহুদিদের কাছ থেকে কিনে নিয়ে একটি কূপ অক্ষ করেছিলেন, বীরে রুমা নামে একটি কূপ, যে কূপের পানি মদিনার সমস্ত লোকজন খেত, সেই কূপের পানি পর্যন্ত ওনাকে বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ আমরা তো অনেকে কারবালার কথা জানি, বাস্তবে কারবালার ঘটনাও হৃদয় বিদারক, কারবালার চেয়ে বেশি হৃদয় বিদারক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিহত হওয়ার ঘটনা। এবং এ তো গেল আগে, আরো তারও আগে উনি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যেতেন, একাধিকবার ওনাকে কি অপমান করা হয়েছে। মুসলিম বিশ্বের খলিফা, অর্ধ জাহানের খলিফা, তাকে মসজিদে নববীতে খুতবা দেওয়া অবস্থায় তাকে টেনে নামানো হয়েছে, তাকে অপমান করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এই অবস্থায় উনি যখন দেখলেন, তারা তাকে আলটিমেটাম দিল যে আপনি যদি আপনাকে খিলাফতের পদ থেকে দিতে হবে, রিজাইন দিতে হবে, আমাদের কাছে ছেড়ে দিতে হবে, আমরা যাকে খুশি তাকে খলিফা মনোনয়ন করব, খলিফা মনোনীত করব। আর তারা মোটা দাগে 2-3টে শর্ত দিল। আরেকটা শর্ত দিল যে মারওয়ান ইবনে হাকামকে আমাদের হাতে তুলে দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে অথবা আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা তার বিচার করব। আর আরো শর্ত দিল, আপনি আপনার আত্মীয় স্বজনকে অমুক অমুক জায়গায় নিয়োগ দিয়েছেন, ওই সিরিয়ায়, মিশরে, বিশেষ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি সারা, এদেরকে কি পদচ্যুত করতে হবে। এইগুলো তারা শর্ত দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাদের কোনো শর্তই গ্রহণযোগ্য, শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হলো না। কারণ উনি বলল যে এই খিলাফতের চাদর তোমরা তো আমাকে পরাওনি, আল্লাহ তাআলা আমাকে পরিয়েছে, আল্লাহ তাআলা আমাকে যে চাদর পরিয়েছে সেই চাদর তো আমি তোমাদের কথায় পরিত্যাগ করতে পারি না। আর মারওয়ান ইবনে হাকাম সে যদি কোনো অন্যায় করে তার বিচার হবে, তোমাদের হাতে তো আমি তাকে তুলে দিতে পারি না। আর আরেকটা বিষয়, উনি যে বনি উমাইয়ার কিছু কিছু লোককে, তারা যেভাবে অভিযোগ দিয়েছে ওইভাবে না, কিছু কিছু লোককে উনি যে বিভিন্ন পদে, যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই সিরিয়ার গভর্নর ছিলেন, এবং উনি যে আর কিছু কিছু লোককে পদে বসিয়েছিলেন, উনি এটি আগে থেকেই উনি এই কাজটি সাপোর্ট করতেন তাদের। উনি এ কথার পৃষ্ঠে দলিল দিতেন যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশদেরকে অগ্রাধিকার দিতেন, এবং কুরাইশদের ভিতর থেকেও বনি হাশেমকে উনি অগ্রাধিকার দিতেন, তো আমি যদি বনি উমাইয়াকে অগ্রাধিকার দিই তাতে তোমাদের অসুবিধা কি? মানে নিয়মের ভিতর থেকে আমি যদি বনি উমাইয়াকে অগ্রাধিকার দিই তাতে তো শরিয়া মানে কোনো অসুবিধা হওয়ার কথা না, আর তোমাদেরও কোনো অসুবিধা হওয়ার কথা না। এমনকি উনি বলতেন আমার হাতে যদি জান্নাতের চাবি থাকতো আমি বনি উমাইয়ার সবাইকে কি জান্নাতের একটি করে চাবি দিয়ে দিতাম। তো যাই হোক, এটা
কিন্তু উনি এই অর্থে বলেন নাই যে স্বজন প্রীতি দেখাইছেন, মানে স্বজনদের ভিতর যদি কেউ যোগ্য থাকে তাকে তো পদে বসানোতে কোনো অসুবিধা হওয়ার কি কোনো কারণ থাকতে পারে না। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে তারা অবরোধ করে রাখলো, দীর্ঘদিন ধরে অবরোধ করে রেখেছে। এবং সাহাবাই ক্রামগণের ভিতর থেকে কেউ কেউ, যেমন সাহাবিদের ছেলেদের ভিতর থেকে একটি দল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, যে বললেন, ওনারা যখন দেখলেন যে অবস্থা খুবই বেগতিক, ওনাকে যে প্রস্তাব দিলেন যে আমিরুল মুমিনিন, আপনি, ওনারা যখন দেখলেন যে এর হাত থেকে আমিরুল মুমিনিনকে বাঁচানো তাদের হাত থেকে কঠিন হয়ে গেছে, তখন ওরা প্রস্তাব দিলেন যে আপনি উমরার এহরাম বাঁধুন, আমাদের সাথে আপনি উমরার জন্য বের হয়ে যান, তাহলে উমরার এহরাম বাঁধা অবস্থায় তো কেউ কারোর উপর কি আক্রমণ করতে পারে না, তখন তাদের আক্রমণ করা হারাম হয়ে যাবে, তারা আক্রমণ করতে পারবে না। অথবা আপনি আমাদের সাথে কথা দেন, আপনাকে নিয়ে আমরা সবাই সিরিয়ায় চলে যাব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওরা আপনাকে কিছু করতে পারবে না। অথবা আপনি আমাদের অর্ডার দেন, আমরা তাদেরকে কি সংগঠিত হয়ে তাদেরকে প্রতিহত করি। তা এগুলি সকল কথাই কি ইতিহাসের সিরাতের কিতাবে আসছে, কিছু কিছু হাদিসের কিতাবে আসছে, এগুলি সূত্র সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো উনি তাদের কথার জবাবে বললেন যে দেখো, আমি যদি ইহরাম বেঁধে বের হই তো ওরা তো আমাকে অবিশ্বাস করে, তো আমি তো ইহরাম বাঁধলেই যে ওদের কাছে আমি বিশ্বাসী হয়ে যাব তা না, ওদের কাছে ইহরাম আর ইহরাম ছাড়া আমি একই কথা। আর তোমরা যে বলছো আমাকে সিরিয়ায় যাওয়ার কথা, আমি সিরিয়ায় চলে যাব, আমি যদি সিরিয়ায় চলে যাই তাহলে তো ওরা মনে করবে যে আমি ওদের ভয়ে ভীত হয়ে আমি সিরিয়ায় পালিয়ে গেছি। তো আর তৃতীয় প্রস্তাব তারা যে দিল যে আমরা সংগঠিত হয়ে তাদেরকে প্রতিহত করি, উনি বললেন না, আমি এটিও চাই না, আমি চাই না যে আমার কারণে কি মুসলমানদের রক্ত ঝরুক। তো তিনটে প্রস্তাবে উনি প্রত্যাখ্যান করে দিলেন, তখন আর তাদের করার কিছু থাকলো না। এবং তারা যখন ওই বিদ্রোহীরা যখন সরাসরি তার কাছে আসলো, উনি বললো যে তোমরা যে আমাকে হত্যা করতে চাও, আমি কি কাউকে হত্যা করেছি? আল্লাহর কোরআনে তো হত্যার বদলে ছাড়া হত্যা করার কি কোনো বিধান নাই। আর তোমরা যে আমাকে হত্যা করবে, তোমরা যদি আমাকে আজকে হত্যা করো, তা আমি এই কথা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এরপরে আর কোনোদিন মুসলমানরা কি এক হতে পারবে না, মুসলমানরা একত্রে কি নামাজ আদায় করতে পারবে না, মুসলমানরা আর ঐক্যবদ্ধ হতে পারবে না। তো যাই হোক, ওরা কোনো কথাই শুনলো না এবং ওরা আক্রমণ করেই বসলো। হজের মৌসুম ছিল, হজ থেকে তখনও বড় বড় সাহাবীরা মদিনায় ফেরে নাই, যেহেতু 18 জিলহজ হজের মৌসুম কেবল শেষ হয়েছে, ফেরে নাই, বড় বড় সাহাবীরাও মদিনাতে কম ছিল, ওরা আক্রমণ করে বসলো। এবং এই তারিখের কিতাবে আছে, সিরাতের কিতাবে আছে যে ওরা ওনার ঘরে প্রথমে আগুন লাগিয়ে দিল, দরজাতে আগুন লাগিয়ে দিল, তারপরে দেয়াল টপকে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে যে কথা না বললেই নয়, মানে এই কথাটি বারবার আসছে, তারিখ বেদায়ওয়ান নিহায়াতেও বারবার আসছে। তাদের সবার সম্মুখ ভাগে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর। আমাদের ভিতর অনেকেই, যেহেতু উনি সাহাবীর ছেলে, ওনাকে দোষারোপ করতে চায় না বলে ওনার নাম আমরা নিতে চাই না, কিন্তু ইতিহাসে ওনার নামটাই কি বারবার আসছে। তো এই জন্য উনি নেতৃত্ব দিয়েছেন, এইটাই আমরা পেয়েছি। আল্লাহু আলাম, সত্য মিথ্যা আল্লাহ তাআলা জানেন। মুহাম্মদ ইবনে আবু বকরের নেতৃত্বে। এবং বেদায়ওয়ান নিহায়াতে আসছে, উনিও ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার আগের লোকদের রেফারেন্স দিয়েছে যে এই মুহাম্মদ ইবনে আবু বকরই ওনার আগে কি দাড়ি ধরলেন এবং তাকে নির্মমভাবে কি শহীদ করলেন। উনি তখন রোজা ছিলেন এবং কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওনার স্ত্রী বাধা দিতে আসলো, তাকেও কি আহত করা হলো এবং তাকে কি শহীদ করে দেওয়া হলো। শহীদ করেই কি তারা ক্ষান্ত হয়নি। তারিখের কিতাবে লেখা যে ওনার বাড়ির প্রতিটি জিনিস তারা একটা পানির পাত্র পর্যন্ত কি তারা রাখে নাই, লুটপাট করে তারা নিয়ে গেছেন। অনেকটাই যে আমাদের 24 সালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতোই প্রায়, যদিও আমি তুলনা দিচ্ছি না, ঘটনা মানে লুটপাটের ঘটনাটা একই রকম প্রায়। তো একটি পান পাত্র পর্যন্ত তারা রাখে নাই, সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেল। এবং এটি করেই তারা ক্ষান্ত হলো না, তারা এই খলিফাকে, মানে সমগ্র জাহানের প্রায় খলিফা, সেই খলিফাকে কি তারা দাফন কাফন কি করতে দেবে না, শরিয়া মোতাবেক দাফন কাফন করতে দেবে না। তারা বললো যে ইহুদিদের কবরস্থানে কি তাকে দাফন করতে হবে। যে মসজিদকে
উনি এত বড় সম্প্রসারিত করলেন, যেখানে শুয়ে আছেন আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে তো ওনাকে দাফন করতে দিলই না। জান্নাতুল বাকিতে তারা দাফন করতে চাইলেও জান্নাতুল বাকিতেও কি তারা দাফন করতে দেবে না। তারা বলে যে ইহুদিদের কবরস্থানে তাকে দাফন করতে হবে। শেষমেশ কিছুটা নরম হয়ে জান্নাতুল বাকির এক কিনারায়, জান্নাতুল বাকির মূল কবরস্থানের বাইরে তাকে তারা দাফন করতে দেওয়ার কি অনুমতি দিল, এবং কয়েকজন মুসলিম সাহাবী তাকে কি দাফন করলো। এইভাবে শেষ হলো উসমান রাদিয়াল্লাহু, তৃতীয় খলিফা জিন্নুরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা। এইভাবে তার মানে শেষ জীবন শেষ হলো এবং উনার দাফন কাফন হয়ে গেল। উনার দাফন কাফন হয়ে যাওয়ার পরে এখন কে খলিফা হবে এটা নিয়ে আগের থেকেই কথাবার্তা চলতেছিল। চলার মাধ্যমে অধিকাংশ লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন। ইতিহাস যেটি বলছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে রাজি হন নাই, কোশ্চিন কালেও কি উনি রাজি হতে চান নাই, এমনকি উনি তাদের থেকে পালিয়েও গেলেন। একথাও বেদায়ে ওয়ান নিহায়াতে আছে, পালিয়ে যে একটি বাগানে উনি আশ্রয় নিলেন, কিন্তু লোকেরা তাকে যে ধরে তার কাছে জোরপূর্বক খেলাফতের বায়াত নিল। কিছু মানুষ খেলাফতের বায়াত নিলে, আর আমরা তো ইতিপূর্বে জেনেছি কোন খলিফার কাছে বায়াত নিলে অন্যদেরও বায়াত নেওয়া সেটা অপরিহার্য মতো হয়ে যায়। তো অনেকেই বায়াত নিল, এবং ইতিহাসে এটাও আছে যে সাহাবীদের ভিতর থেকে আবার অনেকে বায়াত নিল না। আমি নাম বলছি না, নাম মেনশন করছি না, নাম মেনশন করলে বড় বড় সাহাবীর নামই এখানে এসে যাবে, তো তারা বায়াত নিল না। এবং যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে যাওয়ার পরে মুসলিম বিশ্ব কিন্তু কোশ্চিন কালেও শান্ত হলো না। মানে খলিফা যে হয়ে গেলেন এইটুকু আমরা আজকে জানলাম, যে যেহেতু কিছু লোক বায়াত নিল, আর কিছু লোক বায়াত নিলেই কি মানে খলিফা হয়ে যায়। এবং আজকে আমরা বলেছি যে ডিফারেন্ট নিয়ম। তো আজকের নিয়ম আমরা আগে 3 খলিফার বলতে গেলে ডিফারেন্ট 3 নিয়ম জেনেছি। আজকেরটি আমরা জানলাম যে উনি খলিফা হতে চান নাই, জোর করে কিছু মানুষ কি খিলাফতের বায়াত নিয়েছেন, সবাই তারপরও বায়াত নেন নাই। এটা মোটামুটি একটা বড় অংশই কি বায়াতের বাইরে আছেন, তারপরও কি উনি খলিফা হয়ে গেলেন। তাহলে এটা একটা আরেকটা পদ্ধতি গেল। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল মানে আরেক হৃদয় বিদারক ঘটনা, আমরা পরবর্তী ভিডিওতে কি সেটিও আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে যেটি জানলাম, আমরা অন্তত আমি বলেছি যে খোলাফায়ে রাশেদিনের 5 খলিফা, 30 বছরের 5 খলিফা, আর একজন বাকি থাকলো, আরেকজন 6 মাসের খলিফা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আগামী ভিডিওতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের কিছু বর্ণনা এবং জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন নিয়ে কথা বলবো কিছুটা, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের পদ্ধতি সংক্রান্ত বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যতটুকুন শুনলাম, ওই আল্লাহ তাআলা যে খিলাফতের বিষয়ে বা কোনো বিষয়ে মতভেদ করে এই খিলাফত কায়েম করা বা দিন কায়েম করা কোশ্চিন কালেও সম্ভব হবে না। এইটি আমরা আমল করার চেষ্টা করব বা বুঝার চেষ্টা করব। এ তো যে দল মানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলই আছে আমার জানার মতে 1 ডজন, কমপক্ষে 1 ডজন, আরো এর বাইরেও কি আরো বহুত আছে। তো সুতরাং এক দল আরেক দলের বিরুদ্ধে কত রকমের কথাবার্তা বলা বলি করতেছে, অথচ সবাই বলতেছে কি আমরা দিন কায়েম করব। তাহলে দিন কিভাবে কায়েম হবে? আরেকটা কথা যে ও যে ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান মাউইযাতুন হাসানা, মানুষকে প্রজ্ঞা, হিকমত এবং সুন্দর কথার মাধ্যমে দিনের দিকে আহ্বান করতে হবে। এবং কারোর সাথে বিতর্ক অবশ্যই হতে পারে, যুগে যুগে বিতর্ক সব সময়ই আছে, বিতর্ক আছে থাকবে, তবে সর্বোত্তম কথার দ্বারা কি বিতর্ক করতে হবে। তাহলে দিন কায়েম হোক বা না হোক, আমরা যদি এই পদ্ধতি অনুসরণ করি, দিন কায়েমে তো আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ তাআলা তো ওয়াদাই দিয়েছেন। আমাদের শর্ত যদি আমরা ফুলফিল পালন করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা রক্ষা করবেন। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াদা রক্ষা করতেছেন না, ততক্ষণ তো বুঝতেছি আমাদের শর্ত আমরা ফুলফিল পালন করতে পারতেছি না। তো সুতরাং আমাদের কাজ আমরা করে গেলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে কি প্রতিদান পেয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।